قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা প্রিয় নবীকে এই মাসে দুনিয়াতে পাঠাইছেন অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ মানুষকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। মক্কা এবং মদিনা সহ গোটা বিশ্ব যখন অন্ধকারের জগতে নিমজ্জিত, সেখানে নারীর অধিকার নাই, মানুষের কোনো অধিকার খুঁজে পায় না। প্রত্যেকটি মানুষই নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, ধর্ষিত হচ্ছে, জানাবো স্যার সমান তালে বেড়ে গেছে। এত পরিমাণ জেনাবে বিচার বেড়েছে, লুট তরাজ বেড়েছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আল্লাহ তাআলা এই অবস্থা কখনো পছন্দ করেন না। ওই অবস্থাকে উত্তরণের জন্য, এই অবস্থা থেকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে শ্রেষ্ঠ মানুষকে ওই এলাকাতে পাঠিয়ে দেন। সেই শ্রেষ্ঠদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আসলেন, মক্কার যে বংশে রাসূলুল্লাহ আসলেন, ওরা কি খুশি, মহা খুশি। ওরা শুনেছিল যে ওই মক্কাতে কুরাইশ বংশে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই আমিনার ঘরে জন্মগ্রহণ করবে, ওরা টের করেছিল এটাই হলো মা আমিনা, আর এটাই হলো তার পিতা আব্দুল্লাহ। আমরা ধারণা করতেছি ইনি হবেন শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যেদিন ভূমিষ্ঠ হলেন, তার চাচা খুশি হলো, তার বংশের সবগুলো লোকেরা খুশি হলো, আমাদের নবী আসছে। আর সেই নবী এত নূরানী চেহারা, দুনিয়ার কোন মানুষের সাথে রাসূলুল্লাহর নূরানী চেহারার কোন তুলনা হয় না। শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ, চেহারাগত দিক থেকে, বডি ফিটনেস দিক থেকে, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সাহস, অর্থাৎ একজন মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য যতগুলো গুণাবলীর প্রয়োজন, সবগুলা গুণ দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছেন। সাহসিকতার দিক থেকে রাসূলুল্লাহ সবার চাইতে নবী। মানুষের সাহস না থাকলে হবে রে ভাই। এখন আমাদের হুজুরদের যে যার সাহস নাই তাই হয় হুজুর, জি, যার সাহস নাই হাপা ডুবা টুপি করে পাঞ্জাবি করে থাকে, জ্ঞান বিদ্যা কিছু নাই, শুধু মসজিদে থাকে, খাওয়া খায়, এই হলো হুজুর। হুজুর হতে গেলে রাসূলুল্লাহর মতো রাসূলুল্লাহ দিয়ে তুমি হবা, রাসূলের অনুসরণ তুমি করবা না। আলেমরা হলো নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। আর নবীরা যারা ছিল সাহসী, মুসা আলাইহিস সালাম এক নবীরা একটা মানুষ মারছে, সাহসী না হলে রাসূলুল্লাহ সাহস। রাসূলুল্লাহ যদি সাহসের কথা বলি, রোকানা নামক একজন বীর ওই এলাকাতে ছিল, সেই সময় গোটা বিশ্বের মধ্যে একজন বড় বীর। খুব পাশাপাশিতে কুস্তিতে, ঘুষাঘুষি, মুখোমুখি পাশাপাশি করাতে সেই সময়ের নাম করা নাম ছিল রোকানা। রোকানা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম বিশ্ব এখন বীর, তুমি আমার সাথে অবতীর্ণ হলে তুমি পরাজিত হবে নিশ্চিত। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, বিদ্যাতে শ্রেষ্ঠ বানিয়েছেন, বলের দিক থেকে, সাহসের দিক থেকে আমার শ্রেষ্ঠ বানিয়েছেন, নবীদের মহান আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠাইতেন না।
একজন নবীর ভেতরে কতজন পুরুষের শক্তি থাকে তা কি জানেন? 40 জন। 40। সেই জন্যই তো মুসা আলাইহিস সালামের এক মুক্তি। তার মানে কি, একটা মুক্তি যদি মারে তাহলে এই মুক্তিতে 40 জন মানুষের মুক্তির শক্তি থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালামের এক মুক্তিতে একবারে খতম। কিন্তু তাই মারার জন্য, হত্যা করার জন্য মারে না, একটু রাগ করে মারছে। দ্রৌপদী মুক্তি, জাতা মুক্তি রে ভাই। হ্যাঁ, রোকানা ফেল হলো, রাসূলুল্লাহ বিজয়ী হলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সেই সময়ে রোকানার বিরুদ্ধ ছিল। আজ থেকে রোকানার বিরুদ্ধ গোলাই মুঙ্কিত হয়ে গেল, গোলাই দূষিত হয়ে গেল। রাসূলুল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধ গোটা বিশ্বে প্রচারিত হতে থাকলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আপনি হুজুর হবেন, আপনি ওয়ারাসাতুল আম্বিয়া হবেন, আপনার জ্ঞান থাকবে না, আপনার গুণ থাকবে না, আপনার সাহস থাকবে না, আপনার ইলম থাকবে না, লুটপুটে বুড়ো হয়ে থাকবেন। কাপড় পাঞ্জাবি সেটাকে কতদিন ধরে ধরে রে বাবার নাই হিসাব। আর আমাদের এক ধরনের লোকেরা, আমাদের সমাজের এক ধরনের লোকেরা যে যত নোংরা পোশাক, যে যত আপনি খাপসা পোশাকে পরে থাকতে পারবে, আর তাজবির দ্বারা যদি গলায় কথা থাকে আর হাতে যদি বড় তাজবির থাকে, তাহলে বোঝা গেল যে হ্যাঁ ওটা উড়িয়া মাথায় জ্বর, মাথায় জ্বর। রাসূলুল্লাহর মাথায় জ্বর রাখে কি রাসূলের সুন্নাত নাকি ভাই? তা আপনারা মানুষ কেমনে মনে করে এই ব্যক্তি আল্লাহওয়ালা? সিস রাসূলুল্লাহকে শান্তি মতো গোসল করছেন। আরে রাসূলুল্লাহ পকেটে প্রত্যেক সময়ে আপনার ঐতিহ্য উনি থাকতো। আর সিরাই ব্যবহার না করে তার মাথায় জ্বর পাতাইছে। আর খুব তো আমাদের এখান থেকে উঠতে উঠতে ভেতরে মুখের ভেতরে ঢোকে ঢোকে পায়। এখন সাধারণ লোকেরা মনে করলো এর ভিতরে একটা কিছু আছে। মানুষ এত জাহিলিয়াতের পর্যায়ে পৌঁছে গেছে, যা ভালো তা গেলেই না, যা ভালো তা গেলেই না, খাই না, শুধু নেগেটিভ চিন্তা করে। ইসলামের ব্যাপারে শুধুই নেগেটিভ, শুধুই নেগেটিভ। কারণটা হলো নেগেটিভ হওয়ার পিছনে কারণ আছে। কারণটা হলো যে এদের মনের ভিতরে আছে অসুখ। কিসের অসুখ? পথভ্রষ্টতার অসুখ। বাতিলের সাথে ডাক হওয়ার সাথে সাথে ওই ছুটে চলে যায়, ঘোড়া ছুটে চলে যায়, বাতিলের আহ্বানে সাড়া দেয়। যে কোরআনের আহ্বানে ধ্যান দিয়ে ঘেঁষবে না, আবার যারা ঘেঁষবে তাদেরকে তুলা ধুনা করে ছাড়বে। জি,